আপনার বিবিকে 100 জন পুরুষ দেখেছে, 100 জন পুরুষের গুনাহের বোঝা আপনার আমলনামায় আছে। ওই 100 জন পুরুষ কেন গুনাহ করলো এইটার জন্য আপনার আগে জবাবদিহি করতে হবে, এরপরে 100 জন পুরুষ জবাবদিহি করবে। ও দুনিয়ার মুসলমান, ও কেরানীগঞ্জের মুসলমান, আপনারা তো আমার ভাই, আমার চাচা, আমার বাবা। আমার বাড়িও কিন্তু আপনাদের পাশেই, হ্যাঁ, জিঞ্জিরাতে আমার বাড়ি। দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে কেরানীগঞ্জে আছি, দেখতেছি। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনার মা, আপনার বোন, আপনার মা, আমার মা, আপনার বোন, আমার বোন, আপনার বিবি, আমার বোন। আপনি এদেরকে বেপরদায় ঘর থেকে বের করে তাদেরকে ইচ্ছা করে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। আপনাদের পায়ে ধরি, আর কি বলবো, এছাড়া তো আর কিছু বলার নাই। যদি পারতাম তাহলে পায়ে ধরে ধরে বলতাম, বাকি বলে দিয়েছি। মানুষ তো একটা অন্যায় করলে বলে আচ্ছা সকলের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা সবাই আমাকে মাফ করে দেন। তো সবাই মনে করে সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, মনে করে না? আমি আপনাদের পায়ে ধরি, মনে করেন সবার পায়ে ধরেছি আমি। আল্লাহর রাস্তে নিজের বিবিকে পর্দায় রাখেন, নিজের মাকে পর্দায় রাখেন, নিজের মেয়েকে পর্দায় রাখেন। বাহিরে ছেড়ে দিয়েন না, গুনাহের দিকে ধাবিত কইরেন না তাদেরকে, গুনাহ যেন তারা না করে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। তো আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন, তোর শরীরের সাথে লাগোয়া বস্তু তোর আপন না, তাহলে বিবি বাল বাচ্চা আপন হয় কি কইরা?